আচ্ছা, একটা শব্দের শক্তি ঠিক কতটা হতে পারে? একটা শব্দ কি পারে একজন মানুষের পুরো চরিত্রকে তুলে ধরতে? বা ধরুন একটা কঠিন পরিস্থিতিকে একদম বদলে দিতে? চলুন আজ এমনই এক গল্প শুনি যেখানে প্রত্যেকটা শব্দই এক একটা নতুন দিকের দরজা খুলে দেবে। আচ্ছা, একজন মানুষের আসল পরিচয় কখন পাওয়া যায় বলুন তো? যখন সে সফল, তখন? নাকি যখন সে খুব কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যায়? আমাদের আজকের গল্পের নায়ক মিস্টার রহমান ঠিক এই প্রশ্নটারই মুখোমুখি হবেন। চলুন দেখি তিনি এই পরীক্ষায় কিভাবে পাশ করেন। গল্পের এই অংশে আমরা মিস্টার রহমানের সমস্যার কথা জানব, মানে যেখানে ভাগ্যের একটা পরীক্ষা, দেখুন কিভাবে সেটা চরিত্রের পরীক্ষায় পাল্টে যায়। গল্পটা শুরু হচ্ছে মিস্টার রহমানকে দিয়ে। তিনি তার এলাকার একজন অত্যন্ত সম্মানিত পেট্রিয়ার্ক, আর মানুষ হিসেবেও তিনি ছিলেন ভীষণ কনসিয়াসিয়াস, মানে খুব কর্তব্যপরায়ণ। কিন্তু সমস্যাটা হলো হঠাৎ করেই তার সব বিজনেস প্ল্যান ডিরেলড হয়ে গেল। মানে যা যা তিনি ভেবেছিলেন সব একদম ঘেটে গেল। তো আমরা যে বললাম পেট্রিয়ার্ক, এর মানেটা কি? সোজা কথায় তিনি ছিলেন তার বংশের বা দলের প্রধান, একজন অত্যন্ত সম্মানিত মুরব্বী। এই একটা শব্দই কিন্তু তার সামাজিক অবস্থানটা পরিষ্কার করে দিচ্ছে। আর তিনি যে কনসিয়াসিয়াস ছিলেন, মানে বিবেকবান, ঠিক এই কারণেই কিন্তু ব্যবসার এই ধাক্কাটা তাকে এতটা নাড়িয়ে দিয়েছিল। মানে তিনি তার কাজকে এতটাই সিরিয়াসলি নিতেন যে কোনো কিছু পরিকল্পনা মতো না হলে সেটাকে উনি নিজের ব্যক্তিগত ব্যর্থতা বলে মনে করতেন। আর ডিরেইলড শব্দটা, ভাবুন তো, একটা ট্রেন যেমন লাইন থেকে ছিটকে পড়ে, ঠিক তেমন মিস্টার রহমানের সব পরিকল্পনাও ঠিক সেভাবে হঠাৎ করে থেমে গিয়েছিল। আর এখান থেকেই গল্পের আসল সংকটটা শুরু। এমনিতেই তিনি চিন্তায় ছিলেন, তার উপর আর একটা ঝামেলা এসে জুটল। এলাকার একজন প্যান হ্যান্ডলার, মানে একজন ভিক্ষুক, তার এই অবস্থা দেখে বেশ ফ্লিপেন্সি দেখালো। মানে এমন একটা ভাব করল যেন কিছুই হয়নি। কিন্তু মিস্টার রহমান তখন নিজের চিন্তায় এতটাই ডুবেছিলেন যে এই ছোট অপমানটা তার গায়েই লাগল না। এখানে এই প্যান হ্যান্ডলার চরিত্রটা, মানে যে ভিক্ষা করে, সে কিন্তু আপাতদৃষ্টিতে খুব ছোট একটা চরিত্র। কিন্তু আসলে সেই প্রথম মিস্টার রহমানের ধৈর্যের একটা পরীক্ষা নেয়। ফ্লিপেন্সি শব্দটার মানে হল তুচ্ছতাচ্ছিল্য করা বা কোনো কিছুকে গুরুত্ব না দেওয়া। একবার ভাবুন, একজন মানুষ যখন এমনিতেই সমস্যায় জর্জরিত, তখন তার প্রতি এমন অবহেলা দেখানোটা কতটা কষ্টের হতে পারে। কিন্তু মিস্টার রহমান এখানেও শান্ত থাকলেন, আর এখানেই তার চরিত্রের গভীরতাটা বোঝা যায়। তো দিনের বেলার ঘটনা তো গেল, এবার গল্পটা মোড় নিচ্ছে রাতের অন্ধকারে। আর এই রাতেই গল্পের মধ্যে একটা অন্যরকম রহস্যময় ব্যাপার নিয়ে আসবে। গভীর রাত, চারদিক একদম চুপচাপ। ঠিক তখনই মিস্টার রহমান দেখলেন একটা অচেনা ছায়ামূর্তি তার বাড়ির চারপাশে প্রাউল করছে, মানে শিকারী জানোয়ারের মতো নিঃশব্দে ঘুরছে। লোকটা অন্ধকারের আড়ালে লার্ক করছিল, মানে ওত পেতেছিল। বোঝাই যাচ্ছিল তার উদ্দেশ্য ভালো না। প্রাউল শব্দটা শুনলেই কেমন একটা শিকারী শিকারী ভাব চলে আসে, তাই না? লোকটার হাঁটা চলার মধ্যে ঠিক সেই রকমই একটা হিংস্র গোপন উদ্দেশ্য ফুটে উঠছিল। আর লর্ক শব্দটা সেই ভয়টাকে যেন আরও বাড়িয়ে দেয়। লোকটা শুধু ঘুরছিলই না, সে লুকিয়েছিল, হয়তো হামলা করার জন্য ঠিক সুযোগের অপেক্ষা করছিল। এই দুটো শব্দ মিলেমিশে কিন্তু একটা সত্যিকারের বিপদের গন্ধ পাওয়া যাচ্ছে। বয়স তো হয়েছে, তাই মিস্টার রহমানের শরীরটা হয়তো কিছুটা স্টিফ হয়ে গেছে, মানে একটু আড়ষ্ট। কিন্তু তার মনটা ছিল অসম্ভব স্প্রাই, মানে একদম সতেজ আর চটপটে। তাই তিনি ভয় পেয়ে লুকিয়ে না থেকে ঠিক করলেন আগন্তুকের মুখোমুখি হবেন। স্টিফ শব্দটা দিয়ে তার শারীরিক সীমাবদ্ধতার কথা বলা হচ্ছে। হ্যাঁ, বয়স তার শরীরে ছাপ ফেলেছে, কিন্তু আসল শক্তি তো আর শরীরে থাকে না, তাই না? থাকে মনে। আর সেই মনের শক্তিটাই হল স্প্রাই। শরীর হয়তো একটু দুর্বল, কিন্তু মন একদম সজাগ, যে কোনো পরিস্থিতির জন্য তৈরি। আর এই মানসিক জোরটাই কিন্তু তাকে সাহস জুগিয়েছিল। আর ঠিক এইখানেই গল্পের সবচেয়ে বড় মোড়টা আসছে। যখন মিস্টার রহমান আর সেই আগন্তুক মুখোমুখি হল, তখন দুজনেরই আসল রূপটা প্রকাশ পেয়ে গেল। মিস্টার রহমান যখন তাকে প্রশ্ন করলেন, তখন বোঝা গেল লোকটা আসলে একজন পপার, মানে একেবারে নিঃস্ব। সে এমন অ্যাবস্ট্রুসভাবে কথা বলছিল, মানে খুব জটিল করে, যেন সত্যিটা লুকাতে চাইছে।
এর উত্তরে মিস্টার রহমানের কথা ছিল খুব সাকসেন্ট, মানে অল্প কথায় কিন্তু একেবারে পরিষ্কার। আর সবচেয়ে অবাক করা বিষয় হল তার মধ্যে বিন্দুমাত্র র্যাঙ্কারাস বা বিদ্বেষপূর্ণ রাগ ছিল না। পপ মানে একজন খুবই গরিব, সহায় সম্বলহীন মানুষ, এই একটা শব্দ জানার পরই কিন্তু লোকটার প্রতি আমাদের ধারণাটাই পাল্টে যায়, তাই না? সে আসলে কোনো খারাপ লোক ছিল না, সে ছিল পরিস্থিতির শিকার। দেখুন, দুজনের কথা বলার ধরনটা কত আলাদা। একদিকে অ্যাবস্ট্রুজ কথা, মানে জটিল দুর্বোধ্য ভাষা, সম্ভবত সত্যিটা ঢাকার একটা চেষ্টা। আর অন্যদিকে মিস্টার রহমানের সেক্সিংট উত্তর, মানে অল্প কথায় পরিষ্কার বক্তব্য, যা পরিস্থিতিকে আরও সহজ করে দেয়। আর র্যাঙ্কারাস মানে হলো বিদ্বেষে ভরা। এই শব্দটা এখানে খুব জরুরি, কারণ এমন একটা পরিস্থিতিতে রেগে যাওয়াটাই তো স্বাভাবিক ছিল, তাই না? যে কেউ হয়তো চিৎকার চেঁচামেচি করত। কিন্তু মিস্টার রমন সেই সহজ রাস্তায় গেলেন না, তিনি শান্ত থাকলেন। গল্পটা এখন একদম ক্লাইম্যাক্সে। মিস্টার রহমানকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তিনি কি লোকটাকে শাস্তি দেবেন, নাকি তার প্রতি সহানুভূতি দেখাবেন? তার সামনে খোলা ছিল দুটো রাস্তা। প্রথমটা সংকীর্ণ চিন্তার রাস্তা, লোকটাকে শুধুই একজন অপরাধী ভাবা এবং শাস্তি দেয়া। এটা করলে তার কষ্ট আরও এক্স্যাসেবেট হতো, মানে আরও বেড়ে যেত। আর দ্বিতীয়টা ছিল স্বচ্ছ চিন্তার রাস্তা, তার সমস্যার কারণটা বোঝা এবং সাহায্য করা। এতে তার কষ্ট অ্যালেভিয়েট হতো, মানে কমে আসত। এক্স্যাসারবেট মানে হলো কোনো খারাপ পরিস্থিতিকে আরও খারাপ করে তোলা। মিস্টার রহমান যদি তাকে শাস্তি দিতেন, তাহলে হয়তো লোকটা আরও বড় কোনো অপরাধের দিকে ঝুঁকে পড়ত। তিনি কিন্তু খুব সচেতনভাবে এ ধ্বংসের পথটা এড়িয়ে গেলেন। এর ঠিক উল্টোটা হল অ্যালিভিয়েট, মানে কষ্ট কমানো বা উপশম করা। তিনি শাস্তির বদলে সহানুভূতির হাত বাড়িয়ে দিলেন। আর এটাই তো আসল প্রজ্ঞার পরিচয়, তাই না? তার চিন্তাভাবনা ছিল একদম লিম্পিড, মানে কাছের মতো পরিষ্কার। সেখানে কোনো প্রভিন্সিয়াল বা সংকীর্ণ বিচার ছিল না, ছিল না কোনো ইনভিডিয়াস বা বিদ্বেষপূর্ণ তুলনা। আর তার এই মহৎ কাজের জন্য পুরো এলাকা তাকে এনকোমিয়াম বা আন্তরিক প্রশংসায় ভরিয়ে দিয়েছিল। তাহলে চলুন তো একবার ঝটপট পুরো গল্পটা এক নজরে দেখে নিই। গল্পের নায়ক পেট্রিয়ক মিস্টার রহমান, যিনি ছিলেন খুবই কনসিয়েন্সিয়াস, তার ব্যবসার প্ল্যান ডিরেলড হয়ে যায়। তিনি একজন নিঃস্ব পপারের মুখোমুখি হন, যার কথা ছিল খুবই অ্যাবস্ট্রুজ। কিন্তু মিস্টার রহমানের উত্তর ছিল সাকসেন্ট, এবং তিনি লোকটির কষ্ট অ্যালিভিয়েট করার সিদ্ধান্ত নেন। আর এই দারুণ কাজের জন্যই তিনি সবার কাছ থেকে এনকমিয়াম বা প্রশংসা পেয়েছিলেন। তাহলে শেষ পর্যন্ত এই গল্পটা আমাদের কি শেখালো? এটাই যে আসল সম্পদ ধরে রাখায় নয়, বরং বিলিয়ে দেওয়ার মধ্যেই তার সার্থকতা। মিস্টার রহমানের গল্পটা তো এখানেই শেষ, কিন্তু আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে গেল। যখন আমরা কোনো সংকটে পড়ি, তখন কি আমরা শাস্তির পথ বেছে নেব, নাকি সহানুভূতির?